হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আম, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিভার্স কাউন্ট করতে হয়, অর্থাৎ পিছন থেকে কাউন্ট করতে হয়। তো আসলে আমরা শুরু করি। তো আমি এখানে অলরেডি একটা প্রোগ্রাম করে রেখেছি। আসলে আমি জিনিসটা থেকে বুঝাই দিই। তো কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো আমি প্রথমে হ্যাশট্যাগ ইনভেস্টেড দিলাম, মেইন ফাংশন দিলাম ইন্টিজার কাউন্ট। আমি কাউন্টটাকে কাউন্ট করতে হবে। তো ফর কাউন্ট ইকুয়ালস টু 10, আমি যেই সংখ্যা থেকে কাউন্ট করতে যাচ্ছি, আমি 10 থেকে কাউন্ট করতে যাচ্ছি। 10, 9, 8, মানে 10 থেকে পিছন থেকে কাউন্ট হবে। তো এখান থেকে যেন 10 থেকে আমি আমার স্টার্টিং পয়েন্টের নাম 10। কাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 1, এটার মানে হচ্ছে কাউন্টটা যেটুকু কাউন্ট হয়ে থাকবে সেটা একের সমান বা একের থেকে বড় হবে। একের থেকে কম হতে পারবে না। সর্বনিম্ন আমার কি বলবো এটাকে, রেঞ্জ হচ্ছে 1। আর কাউন্ট মাইনাস হচ্ছে এটা এইটার থেকে এটা এক করে কমতে থাকবে বলতে যখন আপনার জিনিসটা হচ্ছে আমরা যখন ইনক্রিমেন্ট করতে তখন এক করে বাড়তে পারি। এখানে কাউন্ট মাইনাস মাইনাস হচ্ছে যে -1, মানে এক করে কমতে থাকবে। এটা থেকে প্রতিবার এক করে কমতে থাকবে লুপটা চলার সময়। তো প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে আমি কাউন্টার মানটাকে ক্যাচ করলাম, এটা ডিফাইন করলাম যাতে প্রিন্ট হয়। কাউন্টার প্রিন্ট করার জন্য স্ল্যাশন দিলে জিনিসটা নিউ লাইন হয়, রিটার্ন 0 দিয়ে শেষ প্রোগ্রামটা এক্সিকিউট করলাম, কম্পাইল করলাম, দেন রান করলাম। অটোমেটিকলি দেখছেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটা আপনি চাইলে এখানে 20 দিতে পারবেন, 30 দিতে পারবেন, আপনার যেরকম মন চায়, আপনার মন মতো। তাহলে একটা নর্মাল প্রোগ্রাম আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।